এরকম একটা ঘটনা হচ্ছে যে ঠিক 1 বছর আগে আমি কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পথে রাত্র 2টা বাজে। বাসে শুধু যাত্রী, আমি আর পিছনে একজন। পুরা বাসটা ফাঁকা, হানিফের বাসটা পুরা ফাঁকা, দুজন। ইভেন গাইডও ঘুমাচ্ছে। ড্রাইভার দেখলাম যে ড্রাইভারের চোখ বন্ধ, ড্রাইভারও প্রায় ঘুমিয়ে গেছে। আমি পিছনের সিট থেকে বসে আমি দেখতেছি ড্রাইভার কেন জানি ঘুমাচ্ছে। ড্রাইভারের হাতটাও স্টিয়ারিং এ নাই। তো আমি চিন্তা করলাম যে ড্রাইভার স্টিয়ারিং নাই, গাড়ি চলতেছে কিভাবে। তখন আমি আগায় যেয়ে দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চার মতো গাড়ি স্টিয়ারিং ধরে আছে। আমি নিজের চোখে দেখা একটা ছোট্ট একটা পিচ্চি বাচ্চা গাড়ি স্টিয়ারিং ধরা। আপনার জীবনে বেশ উদ্ভট টাইপের অনেক ঘটনা ঘটেছে এবং আপনি জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মরত থেকেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন এবং জব করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। তো কোনটা দিয়ে শুরু করবেন? আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আমার দাদু, যিনি আজকে থেকে প্রায় 15 বছর আগে আমাদের ছেড়ে চলে যান। রাইট। উনি যখন মারা যান ওনার পাশে আমি সারা রাত বসেছিলাম লাশের পাশে। যখন ওনাকে কবরে নেওয়া হয় আমার কাছে যখন লাশটা ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার দাদু আমার পাশে হাঁটছে, লাশটা আমার কাঁধে, বাট আমার মনে হচ্ছে পাশে উনি হেঁটে যাচ্ছেন। এবং যখন কবর থেকে নামানোর পরে আমি যখন উঠলাম উপরে তখন আমার কাছে মনে হলো যে উনি আমার পাশে দাঁড়িয়ে। আমি তাকালাম, দেখলাম উনি আমার পাশে দাঁড়ানো। এরপর থেকে আমি ফিল করি উনি সবসময় আমার পাশে থাকেন। এবং আমি প্রথম যে ঘটনাটা ঘটে, আমি প্রচন্ড বিপদে পড়লাম একদিন। তখন আমি মনে মনে কেন জানি আমি চিন্তা করলাম আমি দাদুকে স্মরণ করি। যে দাদুকে স্মরণ করলাম, দেখলাম ওই বিপদটা কেটে গেল। আচ্ছা। তারপরে রিসেন্টলি একটা ঘটনা, সেটা হচ্ছে আমি একটা বিমানের একটা ইয়েতে চাকরি করতাম। বেশ কিছুদিন চাকরি করার পরে আমি ওই জায়গায় একদিন রাত্রে ডিউটি শেষ করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করে এক মুহূর্তে আমি দেখলাম যে দূরে একটা চেয়ারে এক ভদ্রলোক বসা। তো আমি চিন্তা করলাম যে এখানে তো কেউ বসার কথা না, কি মুহূর্তে বসে থাকেন। মানে এটাকে আপনার রুমের মধ্যে? আমার রুমের মধ্যেই। আচ্ছা। তো আমি কি করে বসে থাকে, তা আমি চিন্তা করলাম যে দেখলাম যে উনি আমার দিকে আসতেছে। তখন আমি একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে আমি চাদর দিয়ে মুখটা ঢাকলাম। আমি একটা আওয়াজ শুনলাম, আওয়াজটা উনি যে হেঁটে আসতেন ওই আওয়াজটাই পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে দৌড়ে কেউ আমার কাছে আসতেছে। তারপর আসার পরে আমি বললাম যে আমি কি আপনার কোনো ক্ষতি করছি, কেন জানি আমি কথাটা বললাম, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? উনি বললো না, তুই সবসময় ভালো থাকিস। ওইটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না। প্রায় 10-15 মিনিট পরে আমি তাকায় দেখলাম যে আমার সামনে একটা সূরা ইয়াসিনের বই, এবং ওই বইটা ওইখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না, কেউ কোনোদিন রাখতেও পারবে না, কারণ ওই মুহূর্তে হোটেলের সবাই ছিল ঘুমে। তো যখন আমি আপনার পুরো মনে আছে যে আগে এরকম ধরনের কোনো বই বা আমি নিজে পরিষ্কার করেছিলাম। আচ্ছা। তারপরে ওই বইটা এখনো আমার কাছে থাকে, সবসময় থাকে। এবং আমি যখন বিপদে পড়ি আমার কাছে মনে হয় যে ওই বইটাতে হাত দিলে বিপদটা কেটে যায়। আচ্ছা। তারপরে থেকে সবসময় আমি বিপদে পড়লেই ওই বইটা ধরি, কেটে যায়। রিসেন্টলি আমি তাজিন্ডং ট্রেকিং এ যাই। ট্রেকিং এ যাওয়ার পরে আমি হেঁটে 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 যাচ্ছি, তখন রাত্র প্রায় 9:30 বাজে। পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার সামনে আমরা 35 জনের গ্রুপ, সবাই চলে গেছে, পিছনে আমি একা। আমি জাস্ট ওদের লাইটের আলো দেখে আগাচ্ছি। এমন একটা রাস্তা ছিল যেটা আমার একার পক্ষে যাওয়া সম্ভব না, আরেকজন ধরে নিতে হবে। তো আমি চিন্তা করলাম যে কে নিবে আমাকে। তখন আমি মনে মনে বললাম যে আমি কিভাবে যাব। তখন দেখলাম কি আমার পাশে একজন এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমাকে হাতটা ধরলো, ধরে নিয়ে গেল। ওই পথটা পার করার পরে আমি পিছন দিকে তাকালাম, দেখলাম যে কিছু নেই। আচ্ছা। কিন্তু আপনাকে সাহায্য করেছে। এবং আমি যাওয়ার পর আমাদের যে গাইড ছিল ওইখানে পৌঁছানোর পর আমি জিজ্ঞাসা করলাম কে, আপনি বাবুরে দেখছেন। বাবুটাকে? আমি ওকে জিজ্ঞেস করলাম এই লোককে, আমি সাথে সাথে জিজ্ঞেস করি এই লোককে। উনি অ্যান্সারটা দিল যে এখানে একজন আসে যারা ট্রেকার তাদেরকে সাহায্য করার জন্য, ওরা নিজেও জানে না। ওরাও যখন ফার্স্ট ট্রেকিং এ যায় পাহাড়ে করে নাকি এরকম একজন এসে দাঁড়ায়। আচ্ছা। ওই পাহাড়ে এরকম অনেকেই দেখছে
যে আমার মতো যারা বিপদে পড়ছে তারা এরকম পাহাড়ে দেখছে, মানে কাউকে দেখেছে যে কাউকে দেখে সাহায্য করে। সাহায্য করতেছে। আচ্ছা। এবং উনি জাস্ট ওইটুকু জায়গা, যেইটুকু জায়গা হাঁটা যায় না, মানে আরেকজনের সাহায্য লাগে, কারণ ডান পাশে পুরা পাহাড়, ওই জায়গা থেকে আরেকজন উঠে আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা। ঠিক দেখলাম যে আমার হাতটা ধরলো, আমাকে আগালো, আমি ওই মুহূর্তে মানে আমার ইচ্ছে ছিল সামনে যাবার, কিন্তু উনি আমাকে নিয়ে গেল। তারপর আমি পিছনে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিছনে তাকালাম, দেখলাম যে কিছু নেই, ফাঁকা। এরকম একটা অবস্থা। তো আপনার জীবনে এরকম মানে বিভিন্ন বিপদ থেকে আপনি উদ্ধার পেয়েছেন, এবং আপনার কি মনে হয় আসলে এই যে উদ্ধার পাচ্ছেন এবং এই যে সূরা ইয়াসিন সেই বইটা বা সেই সূরাটা আপনি মানে এই যে আকস্মিক ভাবে পেয়ে গেলেন, জীবনে আপনি ইমেলের মধ্যে লিখেছেন যে আপনার জীবনে বিপদ খুব কম আসে, কেমন করে উতরে যান। তো এরকম ভয়াবহ কোন বিপদ থেকে আরো মনে পড়ছে যে আপনি উতরে গেছেন, হতে পারতো অনেক বড় বিপদ, বাট হলো না, এরকম একটা ঘটনা হচ্ছে যে ঠিক 1 বছর আগে আমি কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পথে রাত্র 2টা বাজে, বাসে শুধু যাত্রী আমি আর পিছনে একজন, পুরা বাসটা ফাঁকা, হানিফের বাসটা পুরা ফাঁকা, দুজন, ইভেন গাইডও ঘুমাচ্ছে। ড্রাইভার দেখলাম যে ড্রাইভারের চোখ বন্ধ, ড্রাইভারও প্রায় ঘুমিয়ে গেছে। আমি পিছনের সিট থেকে বসে আমি দেখতেছি ড্রাইভার কেন জানি ঘুমাচ্ছে। ড্রাইভারের হাতটাও স্টিয়ারিং এ নাই। তো আমি চিন্তা করলাম যে ড্রাইভার স্টিয়ারিং নাই, গাড়ি চলতেছে কিভাবে। তখন আমি আগায় যেয়ে দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চার মতো গাড়ি স্টিয়ারিং ধরে আছে। আমি নিজের চোখে দেখা একটা ছোট্ট একটা পিচ্চি বাচ্চা গাড়ি স্টিয়ারিং ধরা। আমি জাস্ট ওই মুহূর্তে চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলাম। তখন একটা ব্রেকের আওয়াজ পেলাম, গাড়িটা থেমে গেল। আচ্ছা। আমি তাকায় দেখলাম যে ড্রাইভার চোখ মুখে পানি দিচ্ছে। ওকে, সো আপনি এর আগে বিভিন্ন মানে আপনার কাজের কারণে, জবের কারণে আপনি সিলেটে ছিলেন, এবং সিলেটে আপনার কিছু ঘটনা আছে, সেরকম কিছু ঘটনা আমাদের আজকে একটু শোনাতে হবে। সিলেটের ঘটনা হচ্ছে, সিলেটে যখন আমি বেশ কিছুদিন আমার চাকরি করার সৌভাগ্য হয় টি গার্ডেনে, যে আমি আসলে সিলেটে চাকরি করতে যেতে চাইনি, জোর করেই এক কথায় যেতে হয় বাবা মার কারণেই। তো যখন গেলাম তখন মনের ভিতরে একটা খুঁত কাজ করছিল, কেন যাচ্ছি। যাবার পর থেকে আমি কেন জানি আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতো। যে একদিন রাত্রেবেলা আমি যে বিছানায় শুই আমার খালার বাসায়, তো বিছানার পাশে দিয়ে একটা গাছ আছে, ও গাছটা নড়তে দেখলাম। নড়ার পরে আমি একটু ভয় পেলাম যে গাছটা নড়ে কেন। তো আমি জানলাটা দিয়ে আমি উপরের দিকে তাকালাম, দেখলাম যে কোন একটা আলো পড়তেছে ওইখানে। তো আমি উপরের দিকে তাকাইলাম যে এখানে আলো তো আসার কথা না, কারণ আমি সারাদিন ওই দিকে থাকি, আলো আসবে কোথা থেকে। দেখলাম যে একটা আলো এসে ঠিক ওই জায়গাটায় পড়লো এবং একটা কাগজ পড়লো। আচ্ছা। ওই কাগজটাতে কিছু লেখা নেই, সাদা একটা কাগজ, বাট ওই জায়গাটা যেই জায়গাটা পড়লো ওই জায়গায় একটা লেখা হলো। আচ্ছা। লেখাটা কি আমি বলবো না, যে জাস্ট লেখাটা এরকমই ছিল যে এখানে থাকা ঠিক না কারো। আচ্ছা। এখানে কেউ একজন মারা যাবে, এই এলাকাটা ছাড়ো। তো আমি ঠিক ওই মুহূর্তে আমি কিছু বললাম না, আমি চুপচাপ। কয়েকদিন পরেই ওই বাসায় এক সিনিয়র মুরব্বী ছিলেন, 3-4 দিন পরেই ওই সিনিয়র মুরব্বী মারা গেলেন। আচ্ছা, এটা তার মানে আপনি বলছেন যে আপনি আগে থেকে ইনফর্ম হয়েছিলেন সামহাউ যে এরকম কেউ একজন মারা যাবে। আচ্ছা, তো হ্যাঁ, তারপরে শেষ করুন। তারপরে আমি যখন খালার কাছে বললাম যে এটা আমি দেখছি, খালা বললো তুমি ওই রুমে থাকবা না, তুমি ওই রুমটা চেঞ্জ করো। আচ্ছা। তারপর আমি ওই রুমটা চেঞ্জ করে আরেক রুমে আসলাম। তবুও জানি রাত্রেবেলা আমি জানলা দিয়ে তাকালে একটা আলো দেখি। আমি চিন্তা করি যে কিসের আলো। আমি খালাকে বললাম যে খালা আমি এরকম আলো দেখি। বলছে তুমি জানলা লাগায় ঘুমাবা। আচ্ছা। তা আমার মধ্যে কাজ করতেছিল যে আমি জানলার ফুটা দিও, আমি তাকাইলাম যে এই আলোটা করে নাকি। তারপরে আমি একদিন টি গার্ডেনে জবের জন্য গেলাম। যাওয়ার পরে টি গার্ডেনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিছুদিন ছিলাম। থাকার পরে আমি রাত্রেবেলা অনেক দূর থেকে একটা আওয়াজ পেতাম, সাবধান। আমি চৌকিদারকে জিজ্ঞাসা করতাম, চৌকিদার এটা কি? বাবু এটা কোনো কিছু না, আপনি শুনলেন না। আমি শুনবো না কেন, তুমি বলো কি হয়েছে। বাবু শোনার দরকার নাই। ওরাও শুনে, বাবু শোনার দরকার নেই। আচ্ছা। তারপরে একদিন হঠাৎ করেই আমি শুনলাম যে আমার রুমের পাশে দেখে থপথপ করে দৌড়ায় যাচ্ছে।
তা আমি উঠে বসে গেলাম, আমি শোয়ার থেকে উঠে বসে আমি ইয়ে করতে লাগলাম। আমি আওয়াজটার সম্বন্ধে আমার ঠিক জানলাটার কাছে এসে আওয়াজটা থামলো। আমার ভাই জানলার কাছে কে, কেউ একজন দাঁড়ায় আছে, আমি বুঝতেছি কোনো শব্দ নাই। আমি বলি কে জানলার কাছে, পরে দেখলাম যে আওয়াজটা আস্তে 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 মিলাই গেল। তখন আমি চৌকিদারকে বাইরে চৌকিদারে ডাকলাম, চৌকিদার বললো যে কি বাবু, আমি যে শুনলাম কে আসছিল, বাবু তো আমি এখানেই ছিলাম, কেউ তো আসে নাই। তারপরে আমি প্রায় এরকম আওয়াজ পাইতাম, আমি সিলেটে থাকা অবস্থায় প্রায় আওয়াজ পাইতাম, আমি দূরে একটা আলো আমার কাছে আসতেছে আমি দেখতাম, কিন্তু ওই আলোটার উৎস কি, কারণ আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা কখনোই আমরা রাত্রে বের হতাম না, কারণ আমাদের ম্যানেজারের বাংলোটা ছিল অনেক দূরে, ওইখান থেকে কোনো মেসেজ আসার সম্ভাবনা নেই, আর আমাদের মেইনলি মেসেজ আসতো ওয়্যারলেস সেটে। তো আমরা কোনো মেসেজও, আমি মাঝে সাথে মনে করতাম যে জরুরি কোনো মেসেজ আছে, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, কল করবে, আমি প্রায় মনে করতাম, কিন্তু দেখতাম যে আলোটা অর্ধেক জায়গায় এসে থেমে যায়। আমি একদিন সকালবেলা ওই জায়গাটা আইডেন্টিফাই করলাম যে যাবো আমি। আচ্ছা, যাবার পরে ওই জায়গাটা দেখলাম যে যে গাছগুলি আছে সব গাছগুলি মরা, যেখানে আপনি আলোটা দেখেন, যেখানে আলোটা এসে থেমে যায়। আচ্ছা, ওই গাছ, ওই জায়গায় গাছ মরা। তো আমি ওইখানে যে ইয়ে ছিল, দায়িত্বে যে ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি, কবে এই জায়গায় গাছ হয় না কোনো, আমি তো তাহলে এই জায়গায় রও না কেন তোমরা, কবে এই জায়গায় রুলে তো হবে না, সিলেটি ভাষা বলে এই জায়গায় রুলে তো হবে না কেন, তেনারা খুশি হন না, তেনারা রাগ করুন। তখন আমি বললাম যে কে তেনারা, বাবু আমাকে ক্ষমা করুন, আমি বলতে পারবো না। এভাবে এরকম প্রায় আমি কিছুদিন আগে একটা ইয়ে করে শুনেছিলাম যে কেউ একজন বলছিল যে টি গার্ডেনের ছড়ার ভিতর দিয়ে কেউ হেঁটে যায়, এটা আমি নিজ চোখে দেখেছি, কেউ একজন হেঁটে যাচ্ছে, আপনি নিজেও আমি নিজের চোখে দেখেছি যে আমরা রাত্র 12টা-1টা ফ্যাক্টরি থেকে যাচ্ছি, দেখলাম যে কেউ একজন হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে ওই জায়গায় কেউ যাওয়া সম্ভব না, জাস্ট আমরা দেখলাম যে আমরা রাস্তা পার হচ্ছি, আমাদের বাইক যাচ্ছে, সাথে একজন সালাম দিল, আমাদের দেখে সালামও দিল। আচ্ছা, আমরা কিছু তার আগে যাওয়ার পরে তাকালাম, কিছু নেই, ব্ল্যাঙ্ক, কিন্তু একদম আমাদের সালাম দিয়েছে। আচ্ছা, অনেকে হয়তো জানতে চাইবেন এই যে আপনারা যারা দেখেন এই যে সমস্ত অলৌকিক কিছু যারা দেখেন, আসলে তাদেরকে কেমন ভাবে আসে তারা কি আপনি যেরকম দেখেছেন টি গার্ডেনে, তো কেমন ভাবে দেখেছেন যে সাধারণ আপনার আমার মতো মানুষ এইভাবে, আমার আপনার মতো মানুষের মতোই, বাট আমি জানি না যে এরা কিভাবে আসে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যারা বিশ্বাস করি না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, মানে আপনি যেটা একদম চোখের সামনে দেখছেন, একদম আমার আপনার মতো একদম মানুষ যে সালামটা দিয়ে দিচ্ছে, ওই যে আমি যে মহিলার কথা বললাম যে সালাম দিচ্ছে, যে সিলেটির ভাষায় মানে বাগানের মালিরা যেরকম ইয়ে বলে সালাম বাবু, ঠিক এভাবেই সালামটা, একদম সাধারণ মানুষের ভয়েস। আচ্ছা, এরকম হয়েছে কখনো যে সিলেটে আপনি যেখানে ছিলেন যে টি স্টেটে, সেখানে আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখতেন বা এরকম কোনো কিছু? আমি কখনোই দুঃস্বপ্ন দেখি না, যে আমার কাছে রাত্রেবেলা মাঝে সাথে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, আমি প্রচন্ড ঘেমে যেতাম। আচ্ছা, আমার কাছে মনে হতো যে মানে আমার আশেপাশে এরকম কোন গরম হাওয়া আসতেছে যাতে আমাকে মানে হিট করে ফেলতেছে, আমার রুমে এসি চলতেছে বাট এসি চলার মধ্যে আমি ঘেমে গেছি। আচ্ছা, এরকমই প্রায়ই হতো। আর আমি একটা রিসেন্ট ঘটনা শুনেছিলাম, জুজু আসবে, জুজুর কাহিনীটা, আমি জুজুর কাহিনীটা বলি, আমি কিন্তু প্রায়ই শুনেছি আসছে, কে আসছে, কোথা থেকে আসছে আমি কিন্তু জানি না, জাস্ট ওই মহিলা যে টি গার্ডেনের কথা বলেছিল, যে ভদ্র মহিলা, ওই মহিলার সাথে, ওই মহিলা আমাদের পাশের টি গার্ডেনে ছিলেন, এবং বাচ্চাটা যে ছিল খাওয়া, এটা কিন্তু আমরা নিজ চোখে দেখেছিলাম। আচ্ছা, মানে ওই জায়গায় এত একটা হরেবল জিনিস, মানে খাবলা 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 করিয়ে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার ওই পাশেও কিন্তু একটা ঘটেছিল, এবং একই ঘটনা আমি শুনেছিলাম যে বাংলাদেশের এই পাশেও ঘটেছে, এবং আমি যে টি গার্ডেনে ছিলাম তার পাশে। এবং এই জন্তুটা কি বা এটা কি দেখেছেন? আমরা যতটুকু ধারণা করেছি, এটা একটা বর্ডার থেকে এটা কিছু একটা ছুটে আসে, ঠিক আছে, কোন একটা জন্তু, বাট আমরা ওইখানে যারা চাকরি করেছি কিংবা আমরা যারা শুনেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা জন্তু কিংবা কাউকে ভয় দেখানোর জন্য কেউ একটা করে। ওকে।